মৌত কারে হয় ও জিনিসে মৌত পাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত জমিন ধ্বংস করে লইতে পারে, সমস্ত তুলি লইতে পারে। ও জিনিসের নাম হইল দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া। যে জিনিসের ধ্বংস করিলায় তুলি লইতে পারে তার নাম হইল মৌত। আমার নবী ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত। আমার নবী ফরমায় আমার উম্মত তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করি মরণে স্মরণ করিও। কারণ কিতা যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে মরণে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনাহ কাম করতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে পরের হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে এতিমরে মায়ে করব, মিসকিনরে মায়ে করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাইবে, ইবাদত করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনে করিয়া যাইব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কবর মানুষ যখন দুনিয়া তলে মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে রমণ করা হয়। কবরের রোজানা ফাঁসবারে ডাকে আর হয়, ও আল্লাহর বান্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি আইও। আমি হইলাম অন্ধকার ঘর। এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি আমার কোন উম্মতে রোজানা 70 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলায়, অথবা 100 বার যদি বন্দায় রোজানা মরণের কথারে বন্দায় ধরে, আল্লাহর বন্দা যখন মারা যাইবাই আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। রোজানা 100 বার যদি বন্দায় মৌতর কথারে ইয়াদ করো, এই মানুষরে আল্লাহ কিতা করবা? শাহাদতি মর্যাদা দান করে দিবা। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই, বর্তমানে যে দুনিয়ার জমিনে আছি, সেই দুনিয়ার জমিনে আমরা কিন্তু স্থায়ী নাই। যে দুনিয়াতে আছি দুনিয়াটাও স্থায়ী নাই। এই দুনিয়ার দিন দুনিয়া থাকতো নাই, থাকবনি না। এখানে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেই বা একদিন কিয়ামত হইব। আমার নবী ফরমাইল, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ জমিন দিয়ে আল্লাহ ধ্বংস করতে নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল উম্মতে মুহাম্মদী যারা আছে, উম্মতে মুহাম্মদীর জন্য পানির যে ব্যাংক আছে, এই পানির ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে। বার করে আসো হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আনয় পানির ব্যাংকে প্রতি জুমাবারে শুক্রবারে মাগরিবের সময় আল্লাহর দরবারে নিবেদন করে যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখিরি জমানার নবীর উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দাও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আখিরি জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দাও। খে দোয়া করে, খে দোয়া করে ফানির ব্যাংকে, খে ফানির ব্যাংকে দোয়া করে। কোন দিন? বলে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার যে দিন, এই দিনের নাম হইল জুমার দিন। জুমার দিন কারণ আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ জুমার দিন
আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। এর কারণে জুমাবারে মাগরিবের সময় পানির ভেঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার আখির জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দেও। কোন কারণে? বলে আয় আল্লাহ, আমরা শুনছি আপনি জুমার দিন দুনিয়ারে ধ্বংস করিলেই ভাই, কিয়ামত সংগঠিত করিলেই ভাই, আখির জমানার নবীর উম্মতে দুনিয়ার জমিন তলে তোমার ইবাদত করার কারণে, তোমার নাম লওয়ার কারণে আপনি এখন পর্যন্ত দুনিয়ারে টিকাই রাখছো। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আখির জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দেও। এর কারণে আমার বুজুর্গণ, ব্যাং জমিনও মারিও না, ব্যাং মারা হইল মকরুহ গুনাহ, জমিনের মধ্যে মারিও না। এই প্রাণীও জমিনের মধ্যে আল্লাহ তসবিহ তাহলিল করে নানি, এই প্রাণীও জমিনও তসবিহ তাহলিল করে। এর কারণে আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মধ্যে বলে একটা জমানা আইব রে, বলে একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা জমিনও পাঁচটা জিনিসে ভালোবাসবা এবং পাঁচটা জিনিসে তারা ভুলিয়া যাইবা। সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতর মাঝে ওলা একটা জমান আইব, ওলা একটা সময় আইব। আমার মাত আপনারা বুধবাইত্রান থোড়া খেয়াল করবা, ওলা সময় আইব, ওলা একটা জবান আইব যে সময়ের মধ্যে তারা জবানার মধ্যে পাঁচটা জিনিসে আঁকড়িয়া ধরব, মহব্বত করব, ভালোবাসবো। ওয়ান সাওনা খামসা, আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাই। সম্মানিত হাজিরিন, পাঁচটা জিনিসে ভালোবাসবো। নাম্বার ওয়ান হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। এখনকার সময় খালিদ দুনিয়া, খালিদ দুনিয়া, মাত আসা না নে। বন্দায় দুনিয়ারে ভালোবাসব, দুনিয়ারে প্রাধান্য দিব। যেমন দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইব, জানিয়া রাখি আমার বাবা হল ই বন্দার দুনু জানোর জীবন আল্লাহর যাতে বন্দার ধ্বংস করে লইবা। কারণ কিতা? ওয়ান সাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। আমার নবীর ফরমান, হুব্বুদ দুনিয়া রাস কুল্লু খাতিয়াতি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে রে, যত গুনার খাম আছে, সমস্ত গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া। সব গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া। ও যে যত বাদ খাম, গুনার খাম আছে না নিমাত না। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল এই দুনিয়ার জমিন অনেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে যদি জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাও, বান্দা যখন জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দিব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম? আল্লাহরে আমরা ডরাইতাম। আমার আল্লাহ ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। যে বান্দা আল্লাহরে ডরায়, যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করে, বন্দায় জমিন গুনার কাম করতো নাই, বন্দায় জমিন মানুষের আমানত রেখে আনত করতো নাই। আমানত হইল বড় মারাত্মক একটা জিনিস। আমরা জমিনের মধ্যে মানুষের আমানত রে জমিন খেয়ানত করিলাই, করি নেই। আইজ আমি আপনার কাছে আমানতদারি, আমানত ব্যাপারে আমি সামান্য আলোচনা করবো। আপনারা রাজি আছেন? আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের কইতরা আমি আসমান জমিন এবং পাহাড় সারা উফরে আমার আমানত যেটা ওটা পেশ করলাম। আসমান জমিন পাহাড় সারার উপরে আল্লাহ আমানতরে দিলাম। তারা বহন করতে সময় তারা রাজি হয়েছে না অস্বীকার করছে, হয়েছে আল্লাহ আমানত বড় মারাত্মক এক জিনিস, আমরা জমিনে ডরাইয়া সম্ভব হইত না। আমানত যেটা বড় মারাত্মক জিনিস, আসমানে গছিল না, জমিনেও গছিল না, পাহাড় পর্বতে জমিনের মধ্যে গছিল না। এই আমানত যেটা আছে, আমানতটা আল্লাহ আমরা রে দান করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমানত কিতারে খাওয়া হয়। জমিনের মধ্যে ধন সম্পদ আছে, মানুষের হক, মানুষের জমিনও তোমার কাছে আমানত রাখে। এই আমানত মানুষে জমিনের মধ্যে তোমার কাছে তোমারে বালা মনে করিয়া, সখী মনে করিয়া, ভালো মানুষ মনে করিয়া আমানত তোমার হাতের মধ্যে রাখে। যদি কোনো কারণে বন্দা জমিনও মারা যায় অথবা বন্দায় বলিয়া যায়, আপনার আমার দায়িত্ব হইল সেই আমানত যেটা আছে সেই ব্যক্তির হাওলা আমরা জমিনও করিয়া দিতাম। দেই নিলা আমানত দিতায়, তাও হইলে বলে জাথা মারি আরো আনা যায়নি। দেখ কথাটা হাসানা। আমার বুজুর্গগণ আমানত, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমানত শব্দ যেটা, এটার অত্যন্ত অর্থ আছে। আমানতর অর্থ একটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মত হইল ধন সম্পদের আমানত। অর্থাৎ ধন সম্পদ যেটা আছে তোমার কাছে, তোমার যে আমানত আছে, তোমার ভাইয়ের আমানত তোমার হাতে, তোমার বোনের আমানত তোমার হাতের মধ্যে আছে। ও সোনার বাইরে, জমিনত তোমার বোনের আমানতে খিয়ানত করিও না। তোমার ভাইয়ের আমানত যেটা তোমার কাছে আছে, তোমার ভাইয়ের আমানত রে জমিন কুয়া করিও না, জমিনের মধ্যে তুমি খেয়ানত করিও না। যদি বন্দায় জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করিলাই, বন্দা জমিন টনে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে দলবাগল করি লইবা। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু
ওয়ালা দীনা লিমান লা আদালাহু, আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার নাই, যার মাঝে আমানত রাখার ক্ষমতা নাই, আল্লাহর বান্দা বান্দির কাছে কোনো ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আদালাহু, যার মাঝে আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার মাঝে নাই, আল্লাহর বান্দার মাঝেও ঈমান নাই। এর জন্য আমার বুজুর্গগণ, প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা আছে এরা জমিনের মধ্যে কোনো সময় খিয়ানতকারী হয় না। ইউতমাউল মুমিনিনা আলা কুল্লি খুলুকিন লাইসাল খিয়ানাতা ওয়াল কিযবি, প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা খিয়ানতকারী ও মিথ্যাবাদী তারা হইতে পারে না। অরিজিনাল ইমানদার, অরিজিনাল মুমিন মুসলমান যাই নইবা, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় মিছা মাত মাতিত নাই, বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাত নাই, মানুষের আমানত রে জমিনও বন্দায় খিয়ানত করতো নাই। এর জন্য আমার নবী ফরমায় আদ্দিল আমানাতা ইলা মিন ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। আমার নবী ফরমায়, ও মানুষ সকল, তোমার কাছে যদি মানুষের কোনো আমানত থাকে রে, তাহলে সঠিকভাবে তুমি মানুষের আমানত যেটা আছে তাদের হাত দিয়া দে। জমিনের মধ্যে তুমি মানুষের আমানত রে জমিন খিয়ানত করিও না। আমানত দিয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ একটা আমানত দিছেন। তোমার অঙ্গের মধ্যে একটা আমানত হইল তোমার লজ্জাস্থান। এর জন্য আমার জোয়ান ভাইয়াই, আমার মা বহিন হল, তোমার মাঝে আল্লাহ লজ্জাস্থান শরমগা দিছে। জমিন তোমার শরমগার হেফাজত কর। লজ্জাস্থান ইটা হইল তোমার জন্য একটা আমানত। আমানত রে জমিন খেয়ানত করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, পালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াই, তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া জমিন তলে বিদায় নেও, অর্থাৎ জবানের মাধ্যমে মিশা মাত মাতি দেয় নাই, গুনার কাম জমিনে করতে নাই, যদি জমিনের মধ্যে জিম্মাদারি লইয়া মারা যাও তোমার কোনো অসুবিধা নাই। ওয়ামা বাইনারি জিলাইহি, ও আমার উম্মত হল, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আমার নবী ফরমায় আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে আমারে যৌবন যেটাই হইল একটা নিয়ামত, আল্লাহ যৌবন নিয়ামত দান করছে। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ভাই ভাই 60টা প্রশ্ন আল্লাহর যাতে করিয়া বইবা, 60টা প্রশ্নের উত্তর যত সময় বন্দায় দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে বন্দায় কদম দোলানো সম্ভব নাই। এর মধ্যে একটা প্রশ্ন হইব, আল্লাহ জানাইবা, বন্দা ও আন উমরিহি ফিমা আফলা, ও বন্দা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার 80টা বছর জীবন দান করলাম, ও বন্দা তোমার 70 বছরের জীবন দান করলাম, এই 70 বছরের মধ্যে জমিন কোন কাম করেছো তুমি আমারে কইলাও। ওয়ান শাবাবিহি ফিমা আফনা, ও বন্দা আমি তোমার জমিনের মধ্যে জওয়ানি দান করলাম, যৌবন দান করলাম। যৌবন হইল নিয়ামত, এই যৌবন নিয়ামত জমিনের মধ্যে কোন কাজের মধ্যে বে খরচ কইলাও। এর কারণে ভাই জওয়ান হল, আমার জৌলাতে অনুরোধ হইল, জমিনের মধ্যে কোন সময় গুনার খামর দিকে অগ্রসর হইও না। সদা সর্বদা দুনিয়ার জমিনও আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ওর নিয়ে আমারও আজিতা অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই, বুঝতে পারছেন? এখন সুলাইমান নবীর ঘটনা শোনার দিন রইছে না, বুঝতে পারছেন? কোরআন হাদিস তো আলোচনা করার সময় এই যে আমানত যেটা আছে, এটা বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি ও এই সিজনের মাঝে আজ সর্বপ্রথম আপনার আরও আমি আলোচনা করি, আর 1-2 দিন আলোচনা করলে আরও তোরা সুবিধা হয়, বুঝতে পারছেন? কারণ এর কারণে আমি ধীরে ধীরে
আলোচনা করি আর আপনারা বুঝতে সুবিধা হইতো যেন আমানত আমানত বহুত জিনিসের আমানত আছে আমরা তো প্রায় মানুষে আমানতরে খেয়ানত করিলে সম্মানিত জওয়ান ভাইরা ও যুবক সমাজ ভাই আপনি আমার মতন জওয়ান আমি আপনার হাত ধরিয়া অনুরোধ করি আর রে ভাই আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করছে জওয়ানির সময় যৌবন আছে যৌবনের সময় জমিনের মধ্যে গুনার কাম করিয়া তোমার জীবনটা ধ্বংস করিও না কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবা আল্লাহ রাব্বুল আলামিনে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের সার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানও যে ময়দানে আসর কোনো মানুষরে সাহায্য করা সম্ভব হইত নাই যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুঁক মারো আমি মনে রব্বুল আলামিন এটা আমার সংগঠিত করে লইতাম ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোনো জিনিস থাকতো নাই আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র জাইন বাকি রইবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকবা এর জন্য ভাইয়ান রে কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ ডাক দিলাইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মিনহা খালাকনাকুম আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের জমিনের মধ্যে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়া যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে উঠাই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সমস্ত মানুষ নিজ নিজ কবর তনে বন্দা উঠিবাই কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবা পশ্চিমমুখা মানুষে দৌড়াইবা সমস্ত পৃথিবী ধুমার মতন হয়ে যাইব চতুর্দিকে কান্দনের সুর আর কান্দনের সুর সমস্ত মানুষ কবর তনে উঠা লাগবো আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানে বাইর হইব আপনারা বাইর হইবাই প্রত্যেক মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব নাফসি 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 আমরা শুধু আমরা নাই রে 1,23,998 জন নবী অখলোর জবান মুবারকে দি এই শব্দটা বাইর হইব সমস্ত মানুষে ডরাইবা কিয়ামতের ময়দানে মা তোমার দার্তনে কবর তনে বাইর হইবা ও জুয়ান ভাইয়ান দিলর খান দিয়া শোনরে কিয়ামতের ময়দানও তোমার মা যে মায় আওলাদ মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মায় মাথা উঠে লইছে মা জমিনের জন্য হয়ে গেছে পাগল হয়ে গেছে নীলা ঘটনা আছে না